চট্টগ্রামে দিনে দুপুরে প্রকাশ্যে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে অফিসের আসবাবপত্র, কম্পিউটার সরঞ্জাম, পাশাপাশি লুট করে নিয়ে গেছে কয়েক লাখ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা না দেয়ায় এই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সোমবার বেলা 12টা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দেশীয় অস্ত্রসহ 15 থেকে 20 জন প্রবেশ করে ইন্টারনেট প্রতিষ্ঠান ডিডিএন-এর অফিসে। এরপর চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোড এলাকার প্রতিষ্ঠানটিতে কয়েক মিনিট ধরে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রপাতি। আমাদের গ্লাস ভেঙে প্রায় 15-20 জন এট এ টাইম অফিসে ঢুকে গেছে। ঢুকে ওরা দা কিরিস নিয়ে, তারপর চাইনিজ কুড়ালটোর হাতে ছিল, আমাদেরকে বলছে আপনার এখনই বেরিয়ে যান অফিস থেকে সব। এটা বলার পরে সব আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলোর উপর খুব আছে। এই ইনসিডেন্ট আজকে হয়েছে, এটা কালকেও হতে পারে। তো এটা নিয়ে আমরা সবাই খুব আতঙ্কিত আছি। আর আমাদের অনেক ক্ষতি হয়েছে, আপনাদেরকে অলরেডি আমি অনেকজনকে বলেছি যে আমাদের আসলে এই ক্ষতি আমরা কিভাবে পোষাবো আমরা ঠিক আসলে এখনো শিওর না আর কি। আমরা আশা করব এই বিষয়টা যাই হয়েছে সেটার সুষ্ঠু একটা পদক্ষেপ, তদন্ত খুব দ্রুত সম্ভব এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে করে সেম বিষয়টা পরবর্তীতে না ঘটে। প্রতিষ্ঠানের মালিকের অভিযোগ, 2 দিন আগে ডেভিড ইমন পরিচয় দেয় একজন হোয়াটসঅ্যাপে কল দেন। এককালীন 2 কোটি আর মাসে 10 লাখ টাকা করে চাঁদা দাবি করেন তিনি। 2 দিনের সময় বেঁধে দেওয়া হয় তাকে। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। আর আপনার বায়োডাটা সবকিছু আমার জানা আছে। 2 দিন পরে দেখবেন একটা করে কি হয় না হয় এগুলো। আপনার সাথে তো কথা বলার টাইম নাই, 2 দিন টাইম দিছি, 2 দিনের মধ্যে কি করবেন না করবেন এটা আপনি সিদ্ধান্ত নেন। হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার কথা বলছে পুলিশ। অনেকগুলো ল্যাপটপ, পিসি, ফিঙ্গারপ্রিন্ট এসব ভাঙা অংশ আমরা পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। সন্ত্রাসীরা ভাঙচুরের পাশাপাশি ক্যাশে থাকা বেশ কয়েক লাখ টাকাও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।